বসতে দিলে শুইতে চায়। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, বসতে দিলে শুইতে চায়। এখন এইরকম অবস্থা সেই রোহিঙ্গা, বাংলাদেশি, মায়ানমার যারা অনুপ্রবেশকারী, সেই ধরনের অবস্থা। মানে আগে ভারত সরকার এই রোহিঙ্গা মুসলিমদের বসতে দিয়েছিল এবং কি তারা বলেছিল যে আমরা যখন ইচ্ছা তখন চলে যাব বা চলে যেতে পারি, বা যখন সরকার বলবে তখন আমরা চলে যাব, মানে এই বলে বসতে দিয়েছিল। কিন্তু সেই বসতে দেওয়াটাই হয়ে গেছে ভুল। এখন যাদের যেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বসতে দিয়েছিল আমাদের ভারত সরকার, সেই রোহিঙ্গা বসে থাকা সেই রোহিঙ্গারা এখন আবার শুইতে চাইছে। মানে আর আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে, আমাদের এই ভারতবর্ষ থেকে আর যেতে চাচ্ছে না। আপনারা দেখেছেন সেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সেই গাড়িতে কিভাবে অ্যাটাক করা হয়, সেই গাড়ির কাঁচ ভাঙানো হয়। তাজ্জব ব্যাপার। মানে এর আগে যে টার্গেট করা হয়েছিল যে শুভেন্দু অধিকারীকে মারার চেষ্টা করা হচ্ছে, ঠিক একইভাবে সেই ছবিটায় দেখা গেল সেই কুচবিহারে। মানে সেখানে যে রোহিঙ্গারা আসে এবং কি শুভেন্দুর গায়ের উপর যে আক্রমণ করে, হামলা করে, তাতে তো মারাত্মক ব্যাপার। তাহলে দেখো এই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কত সাহস, যে এখন আমাদের যে একজন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়িতে হামলা করছে শুভেন্দু অধিকারী। তাহলে ভাবতে পারছেন কত সাহস দিন দিন এই রোহিঙ্গাদের বেড়ে যাচ্ছে। আর এই সাহসটা আরও দিন দিন বেড়ে যাবে যদি ভারত সরকার এইসব রোহিঙ্গাদের আমাদের দেশ থেকে, যতদিন পর্যন্ত এদের আমাদের দেশ থেকে না করবে, ফেলে দেবে, ততদিন পর্যন্ত এদের সাহস বাড়তেই থাকবে। এবং কি আমাদের দেশের, আমাদের শিক্ষা, আমাদের চাকরি, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছু, অর্থনৈতিক সব কিছুর উপর এরা আস্তে আস্তে অ্যাটাক করবে। ফলে আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকে যে এই 2025-এ এটা একটা বড় সমস্যা ভবিষ্যতের, এই সমস্যাটা আগেই বুঝতে পারার জন্য, এই পরিস্থিতিটা আগেই বোঝার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারত সরকারকে, যাতে যেন এই যে পদক্ষেপটা নিয়েছে যে বাংলাদেশি রোহিঙ্গাদের বা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা বিদেশি অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই পদক্ষেপটা নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকে। এটা আগেই নেওয়ার দরকার ছিল, এটা বেশ কয়েক বছর আগেই নেওয়ার দরকার ছিল, কিন্তু এখন তবু ভালো। এখন এইসব রোহিঙ্গাদের আমাদের দেশ থেকে খুঁটে নিটে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে বাইরে, না হলে আমাদের দেশের পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ভবিষ্যতে খুবই খারাপ। আর বিশেষ করে এই শুভেন্দু অধিকারী হিন্দুদের জন্য এত লড়ছে, দিন রাত এক করে দিচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে হিন্দুদের একজোট করার জন্য, রাজনীতিকের জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি হিন্দুদের এককাঠা করার জন্য। তো এই হিন্দু নেতা এবং কি হিন্দুদের যে ব্যক্তি একজোট ঐক্য করতে চাচ্ছেন, সেই ব্যক্তির উপর হামলা, এটা কিন্তু একটা হিন্দুদেরও একটা বড় একটা করতে হবে যে দেখুন, যে আমাদের হিন্দু যে ব্যক্তি, যে নেতা আমাদের হিন্দু সমাজকে ঐক্য করতে চাচ্ছে, হিন্দু সমাজকে জাগাতে চাচ্ছে, সেই ব্যক্তি, সেই নেতার উপর এভাবে হামলা, এটা কি আমাদের হিন্দু সমাজ মানতে পারবে? বা এটা হিন্দু সমাজের উপরেও একটা আঘাত করা বা হামলা ব্যাপার, এরকম একটা বিষয় না। আমাদের পশ্চিমবাংলার দল নেত্রী, শাসক দল ভয় পেয়েছে শুভেন্দু অধিকারীর, যে শুভেন্দু অধিকারীকে কিছুই দাপানো যাচ্ছে না, চাপানো যাচ্ছে না, ভয় দেখানো যাচ্ছে না। চলো তো আরেকটু বাড়াবাড়ি করি, আরেকটু সাহসের দিক থেকে এগিয়ে যাই। তার জন্য সেই কোচবিহারে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে এরকম হামলা, এটা কখনো আশা করা যায় না, এটা কখনো মানাও যায় না। আপনার দেখলেন ভিডিওতে এবং কি দেখছেন এখনো পর্যন্ত যে কিভাবে গাড়ির কাছে পাথর দিয়ে ছোড়া হচ্ছে,
আমি যেটা খবর পেয়েছি যে কেন্দ্রীয় সরকার থেকে নিশীথ প্রামাণিকের কাছে ফোন আসে যে শুভেন্দু অধিকারীকে একটু সতর্ক থাকতে বলো এবং কি গাড়ি যে আছে সেটা যাতে বুলেট প্রুফ হয় সেই ধরনের গাড়ি ব্যবহার করতে বলো। তো নিশীথ প্রামাণিক শুভেন্দু অধিকারীকে ফোন করে এবং কি শুভেন্দু অধিকারীকে বলে যে আপনার কি কোনো বুলেট প্রুফ গাড়ি আছে, যদি গাড়ি থাকে তাহলে ওই গাড়িটাই আপনি ব্যবহার করুন, সেই গাড়িতে যাতায়াত করুন। তো সেই নিশীথ প্রামাণিকের কথা অনুযায়ী শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ গাড়ি করে, বুলেট প্রুফ গাড়ির উপর মানে করে আর কি, চড়ে আর কি। তো ফলে সেইখানে যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে কি হতো? তো শুভেন্দু অধিকারীকে তো মেরে ফেলতো এই রোহিঙ্গারা, এই অনুপ্রবেশকারীরা, এই বাংলাদেশিরা। তাহলে ভাবুন দর্শক, তো এটা বলা যায় না যে শুভেন্দু অধিকারীকে অল্পতে বেঁচে গেল। শুভেন্দু অধিকারী অল্পতে বেঁচে গেল, ভাগ্যিস সেখানে বুলেট প্রুফ গাড়ি ছিল, কার ছিল বলেই শুভেন্দু অধিকারী কি আজকে বেঁচে আছে। না হলে যেভাবে কাচের উপরে মানে দিচ্ছিল, পাথর ছুঁড়ে মারছিল ইত্যাদি, কাঠ বাস ইত্যাদি ছুঁড়ে মারছিল, এ তো মারাত্মক ব্যাপার। ফলে আগামী দিনে আমি বলবো আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা মহাশয় শুভেন্দু অধিকারীকে আরও সতর্কভাবে চলাফেরা করতে, আরও সতর্কভাবে আমাদের হিন্দুদেরকে জাগানোর জন্য আরও সতর্কভাবে যাতে চলাফেরা করে। এবং কি আমি খোঁজ পেয়েছি যে এই বিষয়ে শুভেন্দু অধিকারী 41 জন রোহিঙ্গা মুসলিম এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এফআইআর করেছে। এখন দেখা যাক পশ্চিমবাংলার পুলিশ সেই 41 জন ব্যক্তিকে অ্যারেস্ট করে কিনা, এটাই এখন দেখার বিষয়। তবে পশ্চিমবঙ্গ সরকার ভয় পেয়েছে, কারণ যেভাবে এই এসআইআরকে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআরকে সুপ্রিম কোর্টে করার চেষ্টা করেছিল, বাতিল করার চেষ্টা করেছিল, তাতে কিন্তু কোনো রেসপন্স পায়নি পশ্চিমবঙ্গ সরকার। এবং কি অ্যাট লাস্ট সুপ্রিম কোর্ট বলে যে এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটা অবশ্যই করা দরকার, এসআইআর অবশ্যই করা দরকার। তার জন্য সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বলে যে না, ইলেকশন কমিশন যেটা চাচ্ছে এসআইআর করতে, যদি ইলেকশন কমিশন করতে চায় তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই এতে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো যেভাবে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হচ্ছে, হামলা করা হচ্ছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না, হিন্দু সমাজ মেনে নিতে পারবে না। কারণ আমাদের সামনে হিন্দুদের হয়ে লড়াই করছে বর্তমানে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী। তো দর্শক, আজকে এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং কি আপনাদের যা মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে গেলে আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।